Hi everyone, this is Shananda's Tarot. Good evening to all of you, my viewers, my friends. এখন আমি দেখে নিচ্ছি যে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, ঠিক আছে, যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন প্লাস এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে নো কন্ট্যাক্ট সিচুয়েশন টোটালি কথাবার্তা বন্ধ। তো তাদের আমি মানে আমার ভিউয়ার্সের পার্টনারদের, আমার ভিউয়ার্সের প্রতি কারেন্ট ফিলিংসটা ফার্স্টে আমি দেখবো। একটা কথা বলবো যে কিছু কিছু মানুষের না মেন্টালিটি কীরকম থাকে না, মানে মানুষকে কষ্ট দিতেই হবে, মানে এটা মানে চরম বাধ্যতামূলক। মানুষকে কষ্ট না দিলে বা কষ্ট দিয়ে কথা না বললে হয় না ঠিক ব্যাপারটা। মানে এরকম মানুষ রয়েছে যে ভাবেও না যে পুজো পার্বণের দিন একটা মানুষকে কষ্ট দিচ্ছি, তারপরে মানে কি যাচ্ছে, মানে এরকম কিন্তু কিছু ভাবেও না, মানে মানে সে তো আনন্দে আছে। একটা মানুষকে ডিপ্রেশন দিয়ে সে কিন্তু আনন্দে আছে। এরকম ভিউয়ার্স, আমার ভিউয়ার্সদের পার্টনারদের মধ্যে এরকম অনেকে রয়েছে, ভিউয়ার্সদেরকে কষ্ট দিচ্ছে, আনন্দে রয়েছে। এখন কার্ডে তো অলরেডি এগুলো উঠে আসে। এগুলো করছো ভালো কথা, কিন্তু তোমাদের উপরেই আসবে সেটা, সুতরাং ভেবেচিন্তে করবে যেটাই করবে, ঠিক আছে? ফার্স্ট অফ অল আই উইল চেক পার্টনার্স কারেন্ট ফিলিংস। তোমরা তোমাদের পার্টনারের নাম 3 টাইমস আর 5 টাইমস নিয়ে নাও। আজকে আবার একটু ইয়ে দিয়েছি, ওই রঙের মতন যেটা থাকে, আমার ডাস্ট অ্যালার্জির মতন হয়ে গেছে। চলো, পার্টনার্স কারেন্ট ফিলিংস। আপকামিং 24 আওয়ার্সে কী চলবে? কিং অফ পেন্টাকলস, আমি সব বলে দিচ্ছি, ঠিক আছে? ফিলিংসটা যেহেতু আমি তোমাদের জন্য দেখছি, সব ভালো কার্ড, সব ভালো, দুর্দান্ত লেভেলের কার্ড এসেছে, দুর্দান্ত, সিরিয়াসলি। মানে বটম অফ দ্য ডেকে একটু খারাপ এসছে, বাট ডোন্ট ওয়ারি, এটা আসাটা স্বাভাবিক ছিল। যে যেরকম করবে তার সাথে তো সেরকমই হবে না, হবেই তো। নাম্বার 1 কিং অফ পেন্টাকলস, নাম্বার 2 10 অফ কাপস, নাম্বার 3 দ্য সান, the sun, again the sun. I claim it, I claim it, I claim it. কথাটা 3 টাইমস লিখবে বা মনে মনে বলবে। The star, क्या बात, strength and bottom of the deck 3 of swords। দেখো, কিং অফ পেন্টাকলস, কিং অফ পেন্টাকলস মিনস হচ্ছে ফিলিংস যেটা তোমাদের সাথে রিলেশনশিপ ভালো করতে চাচ্ছে, সিরিয়াস হয়ে গেছে। কিং প্র্যাকটিক্যালি স্টেবিলিটি কিন্তু দিতে চাইছে তোমাদেরকে একটা নিউ অফার অপরচুনিটি দিতে চাইছে, আর তোমাদের প্রতি ভিশন আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার হচ্ছে মিনস মানে তোমরাও যে স্টেবিলিটি চাইছো, সিরিয়াস এই ব্যাপারটা ওরা কিন্তু বুঝতে পেরে গেছে অলরেডি, যার জন্য ওরা তোমাদের সাথে রিলেশনশিপে এগোতে চাইছে, প্র্যাকটিক্যালি স্টেবিলিটি দিতে চাইছে, তোমাদেরকে ট্রাস্ট করছে। এটা ট্রাস্টের কার্ড, কারণ তোমাদেরকে নিয়ে না এমন না যে ওরা ফিউচার দেখছে না, ওরা কিন্তু কেউ ফিউচারে স্টেবিলিটি দেওয়ার কথাও কিন্তু চিন্তাভাবনা করছে কেউ। এটা তো জেনারেল রিডিং, তো আই থিঙ্ক 100-এর মধ্যে 85% তো রেজোনেট হয়ে যাবে। এবার আরেকটা জিনিস আমি দেখবো, কোনো মিডল ম্যানকে কিন্তু ইনভলভ করবে রিলেশনশিপ বেটার করার জন্য। সেই মিডল ম্যানকে কি লাগবেই? মিডল ম্যান ছাড়া কি হয় না? কেউ রয়েছে তোমাদের মধ্যে একটা ফ্যামিলি ভাইবস, ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে গেছো। কেউ তো প্র্যাকটিক্যাল স্টেবিলিটি দিয়ে করে ফ্যামিলি করতে চাইছো। তোমরা জানো যে এটার মধ্যে একটা বাধা বিপত্তি আসবে, একটা তুফান আছে। কারণ আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আমার ভিউয়ার্সের পার্টনারদের ফ্যামিলি রয়েছে আর আমার ভিউয়ার্সদেরও ফ্যামিলি রয়েছে, বাট ওরা তোমাদের মধ্যে একটা ফ্যামিলি ভাইবস বা ইমোশন আছে, গ্রোথ চাচ্ছে।
তোমাদেরকে দেখে ওরা জাস্ট লাইক হ্যাপি ফিল করে, ঠিক আছে। অনেকের পিকচারও রয়েছে, অনেকের কাছে পিকচারও রয়েছে, ভীষণভাবে ইমোশনালি অ্যাটাচড হয়ে পড়ছে তোমাদের প্রতি। ইভেন তোমাদের বাচ্চাদেরকেও ওরা ভালোবাসে, কেউ কেউ রয়েছে বাচ্চাদেরকে যথেষ্ট ভালোবাসে, ঠিক আছে। অ্যান্ড দেন নেক্সট হচ্ছে দ্য সান কার্ড। সরি, ওখানে ঠাকুরের গান চলছে, একটু প্রবলেম হচ্ছে। দ্য সান কার্ড, দ্য সান কার্ড মিনস হচ্ছে একটা ক্লিয়ার কাট কমিউনিকেশন কিন্তু করতে চাইছে রিলেশনশিপে, হচ্ছে অলরেডি রিলেশনশিপে। সরি, কীর্তন চলছে, একটু জোরে কিছু বলা যায় না অ্যাকচুয়ালি। হ্যাঁ, রিলেশনশিপে হচ্ছে অলরেডি একটা গ্রোথ কিন্তু চাইছে, ক্লিয়ার কাট কমিউনিকেশন করতে চাইছে, ক্লিয়ারিটি দিতে চাইছে। অনেকে কিন্তু ফ্যামিলিও ক্রিয়েট করতে চায়, বাচ্চা আছে, আগেরটা তো বাচ্চা বেরিয়ে এসেছিল, এটা তো দেখো বাচ্চা আছে অলরেডি কার্ডে। হ্যাঁ, বাচ্চা থাকতেও ওরা তোমাদেরকে ক্লিয়ার কাট কমিউনিকেশন করতে চায় পজিটিভ ওয়েতে। ইভেন ওরা না, একটা জিনিস দেখছি এখন তোমাদের সাথে ওরা কি করবে আর কি করবে না এটা না ওরা বুঝে গেছে, বাট কি করবে মানে ওরা পজিটিভ ওয়েতে তোমাদের দিকে এগোতে চাইছে। একটা ক্লিয়ারিটি পজিটিভ ক্লিয়ারিটি তোমাদেরকে ওরা দিতে চাইছে, সেই পজিটিভ ক্লিয়ারিটি কি গ্রোথ চাইছে, ঠিক আছে। আর ম্যানিফেস্ট করছে, তোমাদেরকে ভিজুয়ালাইজ করছে, এখন ওরা তোমাদেরকে পেতে চাইছে। আর ওরা জানে যে আমি পাবো আমার পার্টনারকে, এরকম একটা বিলিভ কেন যেন ওদের মধ্যে একটা চলে এসেছে। ভেরি গুড। অ্যান্ড দেন দ্য স্টার কার্ড, মানে একদম ডিজায়ার ফুলফিল করতে চাচ্ছে। কার প্রতি ফিলিংস দেখছি? তোমাদের প্রতি ফিলিংস দেখছি। দ্যাট মিনস ডিজায়ার ফুলফিল করা, তোমরা হচ্ছে ডিজায়ার, একটা সেক্সুয়াল অ্যাট্রাকশন রয়েছে, ইন্টিমেসি, তোমাদেরকে তো ওরা পুরোপুরি পেতে চায়। আর পুরোপুরি পাওয়ার জন্য, পুরো ইন্টিমেট হওয়ার জন্য ওদের কিন্তু একটা জেদ অলরেডি বাড়ছে তোমাদেরকে অ্যাচিভ করার জন্য। নট অনলি ইন্টিমেসি, তোমাদেরকে পুরোপুরি পাওয়ার জন্য, সেটা মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে পাওয়ার জন্য একটা জেদ কিন্তু বাড়ছে। এইটের এনার্জি স্যাটার্ন, ডেসপারেটনেস বাড়ছে, ঠিক আছে। স্টার, ওরা তোমাদেরকে কিন্তু স্টার মনে করে, কারণ অনেকে আমি দেখতে পাচ্ছি আমার ভিউয়ার্সদের পার্টনার এটা মনে করছে, কারণ আমার ভিউয়ার্সরা অনেকে কিন্তু একটু স্টার, মানে তোমরা একটু ক্রিয়েটিভ লাইনে রয়েছো অনেকে, এটা ওদেরকে কিন্তু ভীষণভাবে অ্যাট্রাক্ট করছে। ওরা এখন খোলামেলা ইন্ডিপেন্ডেন্টলি তোমাদেরকে অ্যাচিভ করতে চাইছে। ভেরি গুড। এগেইন দ্য স্ট্রেংথ, বাপরে, জেদ তো একেবারে ভরে ভরে, মানে অগাধ ভালোবাসা, যে ভালোবাসার কোনো সীমাই নেই, মানে অন্ত নেই। দেখো না, ইনফিনিটি জেদ, আমি আমার পার্টনারকে অ্যাচিভ করে দম নেব। ওরা কি করবে, নিজের ইমোশনটাকে এখন কন্ট্রোল করে রেখেছে, দেখাচ্ছে না, বাট ওরা কিন্তু ইমোশনাল, বাট দেখাচ্ছে না, শো করছে না, বাট ওরা তোমাদের পেছনেই লেগে পড়ে রয়েছে। মানে ওরা এখন জানে যে একটা চ্যালেঞ্জ আসবে, একটা স্ট্রাগল আসবে এই পার্টনারকে অ্যাচিভ করার জন্য, কিন্তু আমি জিতবই, আমি আমার পার্টনারকে যেভাবেই হোক অ্যাচিভ করে আমি দম নেব। এটা হচ্ছে ফিলিংস তোমাদের প্রতি। আবার কেউ কেউ চায় তোমরা একটু অ্যাপ্রোচ করো, ভাই সবসময় আমার ভিউয়ার্সরাই বা কেন অ্যাপ্রোচ করবে, তাই না? ভালো। এবার এত কিছু চিন্তা করছে, অ্যান্ড দেন বটম অফ দ্য ডেক, আহারে, 3 অফ সোয়ার্ডস, মন ভেঙে গেছে। মানে কারেন্ট ফিলিংসকে আমি দেখতে পাচ্ছি যে ওরা যে তোমাদের মনটাকে ভেঙেছে না, যার জন্য ওরা নিজেরাও কিন্তু কেউ কেউ ডিপ্রেশন অ্যাংজাইটিতে কিন্তু ভুগছে। ওরা এখন ভাবছে যে আমি বেকার, মানে একটা কনফ্লিক্ট করতে গেলাম, না করলেও পারতাম। এখন কি করছে, এখন থার্ড পার্টিকে খোঁজাচ্ছে। দেখতো এখন থার্ড পার্টিকে এখন খোঁজাবে, দেখতো কোনো কিছু করছে কি না, দেখতো কিভাবে কমিউনিকেশন করা যায়। এগুলো থার্ড পার্টির সাথে কিন্তু অলরেডি একটা কমিউনিকেশন করছে, আলোচনা করছে তোমাদেরকে নিয়ে, কারণ ওরা তো অলরেডি তোমাদেরকে চোখের জল ফেলেছে। আর কত চোখের জল ফেলাবে বাবু, আর কত ডিপ্রেশনে, নিজের অন্যকে ডিপ্রেশনে ফেলো, প্লাস নিজের ডিপ্রেশন অ্যাংজাইটিতে ভোগো। ঠিকই আছে, যে যেরকম করবে সে সেরকম ফল পাবে। এটা ফিলিংস দেখলাম, ওকে। এবার থার্ড পার্টির সাথে আমি সিচুয়েশন দেখেছিলাম, তাই না? আচ্ছা, আমি একটা জিনিস দেখে নিচ্ছি যে ওরা কি আদৌ তোমাদেরকে কি স্টেবিলিটি দেবে, কি বলছে আজকে ইউনিভার্স। ওরা কি ইন ফিউচার তোমাদেরকে কি স্টেবিলিটি দেবে, দেখে নিচ্ছি।
ইন ফিউচার, এটা 1 বছরের, দেখো এটা আমি বললাম, ঠিক আছে, মাঝে মধ্যে দেখতে হয়, এনার্জি চেঞ্জেস আসে তো সেই জন্য আমি দেখে নিচ্ছি ওরা কি তোমাদেরকে স্টেবিলিটি দেবে ইন ফিউচার। কি বলছে ইউনিভার্স? এখন যেটা বেরিয়েছে, দেখো তোমাদেরকে ছাড়া ওরা একা, এটা তো 30% চান্সেস আছে, স্টেবিলিটি দিতে চাইছে কিন্তু 30% চান্সেস রয়েছে, অ্যান্ড 70% চান্সেস এই মুহূর্তে নেই। এবার বটম অফ দ্য ডেকে দেখবো কি এসছে, তারপরে বুঝে যাব। ইয়েস, বাট তারপরে একটা রিইউনিয়নের কিন্তু চান্সেস রয়েছে, রিইউনিয়ন চান্সেস কিন্তু রয়েছে। ওকে, এটা কিন্তু 6 মান্থসের মধ্যে দেখাচ্ছে রিইউনিয়ন, 5 মান্থসের মধ্যে এই জিনিসটা, ঠিক আছে, বাট আফটার 5 মান্থস, 6 মান্থসের মধ্যে একটা রিইউনিয়ন এগেইন দেখাচ্ছে। ওরা নিজেকে চেঞ্জ করে তোমাদের সামনে ধরা দিতে চাইছেও। এখন ওদেরকে একটু সময় দাও, কারণ ওদের অলরেডি একটা মিসিং এনার্জি রয়েছে, ঠিক আছে। আই থিঙ্ক একটা পাস্ট লাইফ কানেকশানও রয়েছে, ঠিক আছে। এটা আমি একটু কার্ডে আজকে চেক করব যে এত কিসের টান, তাহলে কি পাস্ট লাইফ কোনো কানেকশন রয়েছে, একটু দেখে নি না। ট্রান্সফরমেশন জার্নি অলরেডি কিন্তু একটা চলবে। যখন ওরা নিজেকে চেঞ্জ করে নেবে তখন ওরা তোমাদের সামনে আবার ধরা দেবে, আবার রিউনিয়ন হবে তোমাদের, আবার একটা সোশ্যাল গ্যাদারিংয়ের চান্স, একটা গ্রোথের চান্স কিন্তু খুব হাই, ঠিক আছে। নিজেকে প্রেজেন্ট করবে, ইমোশন সব, মানে ইমোশন যে আমি তোমাকে কতটা ভালোবাসি, কতটা ব্লা 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 এসব, ঠিক আছে। এবার আমি একটা জিনিস দেখে নেব, আমার ভিউয়ার্সদের পার্টনাররা একে অপরের প্রতি যে এত টান ফিল করছো, তোমাদের কি পাস্ট লাইফের কোনো কানেকশন রয়েছে? আজকে একটু ইন্টারেস্টিং, হ্যাঁ, এটা চিন্তা করছিলাম আমি যে এটা তো একটু বলা হয়নি, একটু বলে দিই। পাস্ট লাইফ কানেকশন কি রয়েছে তোমাদের? ইয়েস, পাস্ট লাইফ কানেকশন আছে, পাস্ট লাইফ কানেকশন রয়েছে তোমাদের। পাস্ট লাইফ কানেকশনেও তোমরা একে অপরের জন্য পাগল ছিলে, এইবারও তোমরা একে অপরের জন্য পাগল। ফার্স্ট লাইফেও তোমরা একে অপরের জন্য ঝুঁকি নিতে প্রস্তুত ছিলে, ডিপ লাভ, ডিপ ইমোশন, ডিপ কেয়ার ছিল, এবারও তাই রয়েছে, ডিপ লাভ, ডিপ ইমোশন, ডিপ কেয়ার। তোমরা লাভ লাইফে একদম ঝুঁকি নিতে প্রস্তুত একে অপরের জন্য, খুব ভালো পাস্ট লাইফ কানেকশন আছে। দ্যাট মিনস আছে, ইয়েস আছে, এগেইন আছে, এটা ইয়েসের কার্ড। আমি জিজ্ঞেস করেছিলাম ইউনিভার্সকে আছে কিনা, আছে। 100-এর মধ্যে আমি তো বলেই দিচ্ছি যে 85% রেজোনেট হবেই হবে। এবার আমি একটা জিনিস দেখে নিচ্ছি যে গাইডেন্সটা দেখে নিই, লাভ গাইডেন্স আপকামিং 24 আওয়ার্স। আমি রোজই মোটামুটি ভিডিও আপলোড করার চেষ্টা করি, ভালো লাগে। গাইডেন্স, ওকে, 6-এর এনার্জি এসেছে, 6 অফ সোয়ার্ডস অ্যান্ড বটম অফ দ্য ডেক দ্য ফুল কার্ড। দ্যাট মিনস এটাই গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স যে তোমরা কমিউনিকেশন করো, কমিউনিকেশন তো করতে বলছে, একে অপরের কাছে আসো, দেন কমিউনিকেশন করো স্ট্র্যাটেজি খাটিয়ে। নিজের থেকে কমিউনিকেশন করতে বলছে, নিজের থেকে কমিউনিকেশন করো, এটা কিন্তু স্ট্র্যাটেজির কার্ড। অলরেডি একটা কনফ্লিক্ট হয়ে গেছে, এখন ইগোটাকে সরাতে বলছে, ইগো প্রবলেম চলছে, ইগো প্রবলেম হটাও প্লিজ, ইগো প্রবলেমটা সরিয়ে দিয়ে দেন কমিউনিকেশন করো। যদি ভালো কিছুর জন্য একে অপরের থেকে কিছু লুকাতে হয়, আমি বলবো সেটাও লুকাও, কি ক্ষতি আছে বলো? মানুষটাকে কষ্ট দিয়ে তো লাভ নেই, তার থেকে যদি মনে হয় কিছু লুকিয়ে যদি একে অপরের সাথে ভালো থাকতে পারো তো সেটাই মানে করো না। আমি বলছি ভালো থাকবে, নিজের ভালোবাসাটাকে প্রেজেন্ট করো, নিজের থেকে কমিউনিকেশন করো, করতেই হবে, সেটা স্ট্র্যাটেজি খাটিয়ে করো, যেভাবেই করো, করতে হবেই। কাছে আসতে বলছে, এটা কাছে আসার কার্ড, এটা ফেরত আসার কার্ড, ফেরত আসো, একে অপরের কাছে ফেরত চলে আসো। 6-এর এনার্জি, তোমরা একে অপরের জন্যই তৈরি। দ্য ফুল কার্ড, লয়ালিটি দেখাও,
লয়ালিটি দেখাও, গ্রোথ আনো এই রিলেশনশিপে, হার্ডওয়ার্কিং করো, যতটা হয় রিলেশনশিপের জন্য জান প্রাণ দিয়ে দাও, কিন্তু দাও, ঠিক আছে? ডিটারমিনেশন রাখো যে এই রিলেশনশিপে আছে, আমি এখানেই থাকবো, একেই আমার লাগবে, এটাই ইউনিভার্স গাইডেন্স দিচ্ছে তোমাদেরকে। সো কেমন লাগলো আজকের আমার লাভ রিডিং? ডেফিনেটলি আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করবে, সব ভালো হবে তোমাদের সাথে, এটা আমি ডেফিনেটলি, এটা আমি তোমাদেরকে ব্লেসিংস দিয়ে দিলাম, ঠিক আছে? চলো, প্রচুর প্রচুর লাইক করো, সাবস্ক্রাইব করো। প্রত্যেকটা পার্টনার যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, আমি ভগবানের কাছে এক্ষুনি তোমাদের সামনে প্রে করছি, তোমরা সবাই মানে সবার পার্টনারকে পেয়ে যাও যারা নো কন্ট্যাক্টে রয়েছে। আমি জানি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে খুব কষ্ট হয়, কথা বলা যায় না, মনের কথা শেয়ার করা যায় না, এ ওকে ব্লক করছো, ও ওকে ব্লক করছো, ঝগড়া করছো, মান অভিমান ইগো প্রবলেম দেখাচ্ছ, কিন্তু তাও তোমরা একে অপরকে ভালোবাসছো। এটা কিন্তু ভালোবাসা বাড়ে, কমে না কোনোদিনও, ঠিক আছে? চলো এখনকার জন্য এইটুকুই। অনেক অনেক লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, ভালো ভালো, সুস্থ থাকো, টেক কেয়ার।